পুরান ঢাকার তেহেরি রেসিপিটা আজকে আমি আমার মতো করে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি খুবই ভালো লাগবে এবং খুব সহজভাবে এই রেসিপিটা শেয়ার করছি। আজকে আমি এখানে নিয়েছি 1.5 কেজির মতো বিফ আর ছোট ছোট টুকরা করে নিয়েছি। সেই সাথে দিয়ে দিলাম লবণ, বেরেস্তা, আদা বাটা দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া। তো মশলাগুলো দিয়ে আমি কিন্তু অনেক ভালো করে মেখে নিব। আর এখানে আমি দিয়ে দিলাম আদা পেস্টটাও দিয়ে দিচ্ছি, পেঁয়াজ রসুন পেস্ট ছিল আমার, সেটাও একসাথে একটু দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে এটা মেখে নিচ্ছি। আর এখানে আমি আজকে এই তেহেরি রান্নাটায় একটু প্যাকেট মশলা সেটা ব্যবহার করছি। আর এখানে একটু সস দিয়ে দিলাম, টমেটো সস। আর এই মশলাটাতে আমি একটু আরও অ্যাড করব পরে, সেটা আপনারা দেখতে থাকুন। আর এখন দিয়ে দিলাম এখানে 1/2 কাপের মতো দুধ। তো এইভাবে করে কিন্তু ম্যারিনেট করে রাখতে হবে। সোজা কথা, মশলা যা দেওয়ার মোটামুটি এখানে অর্ধেকের বেশি মশলা আমি ব্যবহার করেছি। আর এটা 1 থেকে বা 2 ঘন্টা ম্যারিনেট করে রাখলে ভালো। আর এটা যদি আপনারা চান আগের দিন রাতেও কিন্তু ম্যারিনেট করলে মাংসটা খুব সফট থাকে। এটা কিন্তু একটা ট্রিক্স। এই তো চলে এসেছি চুলায়। আমি এখন একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যদিও আমি এখানে বেরেস্তা ব্যবহার করেছি, তাই পেঁয়াজ কুচিটা একটু কম দিচ্ছি। আর সরিষার তেলটাই দিয়েছি, কারণ হচ্ছে তেহেরি রান্নার একটা প্রধান হচ্ছে সরিষার তেলে। এখানে আমি যে গরম মশলাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে বড় এলাচ, ছোট এলাচ দিয়ে দিলাম, দারচিনি, এলাচ সবই দিলাম অল্প অল্প করে, যেহেতু বাটা মশলা ওখানে দেওয়া হয়েছে মশলায়, তাই খুব বেশি দিচ্ছি না। এটা ব্রাউন কালার হয়ে গেলে তারপর এখানে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। আমি এখানে প্রায় 1 ঘন্টার কিছু উপরেই ম্যারিনেট করে রেখেছি। ম্যারিনেটটা যতক্ষণ রাখা যায় ততই কিন্তু এই মাংসের টেস্টটা ভালো আসে। এটাও একটা টিপস, কারণ ম্যারিনেটের উপরেই কিন্তু এই রান্নাটার অনেকটা টেস্ট নির্ভর করে, আর মশলার পরিমাণটাও। তো এখন আমি এটা খুব ভালোভাবে ঢেকে দিয়ে রান্না করব। আর আরেকটা টিপস হচ্ছে, মাংস রান্না বা তেহেরি রান্নায় যত কম পানি ব্যবহার করা যায় ততই ভালো। এখানে আমার দুধ যে দেওয়া ছিল আর হচ্ছে টক দই, এই দুইটা থেকে যে পানিটা উঠছে সেটা থেকে কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে আর কোনো ধরনের পানি অ্যাড করিনি। এটাও কিন্তু রান্নার একটা ব্যাপার, যে যত পানিটা ইউজ করা হয় মাংস জাতীয় রান্নায়, খাবারটা কিন্তু ততটাই টেস্ট হয়। তো আমি ঢেকে ঢেকে এটা প্রায় 25 মিনিটের মতো রান্না করে নিয়েছি অল্প আঁচে। তো সহজভাবে কিন্তু সব ধরনের রান্নাই সহজভাবে করারও কায়দা কানুন থাকে। তো এটা সেরকমই, সব মশলা একসাথে ম্যারিনেট করে নিয়ে তারপর কিন্তু চুলায় দিয়ে দিলে খুব একটা বেশি কিছু করারও থাকে না। তো এই তো আমার রান্নাটা কিন্তু হচ্ছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে দিব। মাঝে প্রায় কয়েকবারই এটা কাজটা আমাকে করতে হবে, কারণ এটা যখন অনেকক্ষণ ধরে রান্না করতে হয়, তাই এটা মাঝে মাঝে উল্টে পাল্টে দিতে হয়, মাংসটা যাতে সব দিকেই সেদ্ধটা ভালো হয়। এই তো এভাবে করে আমি আগে মাংস রান্নাটা খুব ভালোভাবে শেষ করে নিব। আর অল্প কিছু মশলা আমি আরও এখানে অ্যাড করব আর একটু পরে। এবার এখানে আমি আমার ঘরে তৈরি করা গরম মশলাটা দিয়ে দিলাম। আর এই মশলাতে কিন্তু অনেক কিছুই আছে। এখানে আছে বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো মরিচ, শাহি জিরা, স্টার অ্যানাইস ছিল, আরও বেশ কিছু মশলা এখানে আসলে ছিল। সেটাই আমি হালকা তেলে ভেজে গুঁড়া করে নিয়েছি। আর এটা আমার বিভিন্ন বিরিয়ানি, তেহারি এগুলো তো ব্যবহার করা হয়। এই তো আবার মশলাটা দিয়ে আমি ঢেকে রান্না করছি। রান্নাটা মোটামুটি হাফ ডান হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু এখনও পানিটা শুকায়নি। তো এই পানিতে রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে।
মাংস হতে হতে আমি এখানে চালটা 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আর আজকে আমি নিয়ে নিচ্ছি এখানে 3 পট, মানে প্রায় 3 পোয়ার মতো, 750 গ্রাম। আর আমি এটা 10 মিনিট ভিজিয়ে রেখে তারপর পানিটা ছেঁকে রাখবো আরও 10 মিনিটের জন্য। আর মাংসটা কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি মাংসটা উঠিয়ে রাখছি। আর এখানেই আমি চালটা দিয়ে দিব এই মশলাতে। তো এখানে যেহেতু আমার মাংসটা হাড়, মাংস, চর্বি একসাথে ছিল, হাড়টা একটু কম ছিল, চর্বি ছিল আর মাংস, যার জন্য একটু তেলটা অনেক ছেড়েছে। পরবর্তীতে আমি একটু উঠিয়ে নিয়েছি। আর এখন আমি চালগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা বেশ কিছুক্ষণ আমি একটু ভেজে নিয়ে তারপরে এখানে আমি গরম পানি অ্যাড করব। তো এই তো পানিটা যখন প্রায় টেনে গিয়েছে তখন আমি এখানে মাংসটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি পানিটা দিয়েছিলাম প্রায় 1.5 গুণ পরিমাণ, চালের 1.5 গুণ। তো এই তো আমার মাংসটা দেয়া হয়ে গেছে। আর আমি কিন্তু পানিটা শুকিয়ে যাওয়ার পর আমি এখন মাংসটা দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে এটা মিশিয়ে নিয়ে দমে রেখেই রান্নাটা শেষ করতে হবে। এখানে কিন্তু আমি আর কোনো পানি ব্যবহার করছি না। মাংসটাতেও কিন্তু কিছু মশলা এবং ভেজা ভেজা আছে। আর এখানে একটু লবণ দেখলাম কম আছে, লবণটা আমি দিয়ে দিলাম। এই তো খুব ভালোভাবে এটা নেড়ে চেড়ে মিশিয়ে আমি এটা ঢেকে রাখবো প্রায় 10 মিনিটের জন্য, একদম লো হিটে। তারপরে কিন্তু একদম ডান হয়ে যাবে। তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগে? ঈদ, উৎসব এবং এমনকি এই রমজান মাসেও কিন্তু আপনারা এই অল্প মশলা ব্যবহার করে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।